টুল বাকি আছে নাকি আর? যে কয়টা আছে এই কয়টা শেষ করাই দিব একদিন ধরে। আর হচ্ছে প্রজেক্ট করেন, প্রজেক্ট করলে আপনাদের কাজ অনেকটা ইজি হবে। আচ্ছা, আমরা হচ্ছে এক্স ব্যানারটা একটু আগে দেখি কেমন হয়। দেখেন, এগুলো হচ্ছে এক্স ব্যানার অথবা অনেকে স্ট্যাম্প ব্যানারও বলে, হ্যাঁ। যেগুলো হচ্ছে বিভিন্ন শপের সামনে দেখবেন থাকে এগুলা। হুম, এই টাইপের এগুলা থাকে, এগুলোর নাম হচ্ছে এক্স ব্যানার। এগুলার সাইজের জন্য ইঞ্চি, এখানে একটা আছে হচ্ছে অনেকে 2x5 করে, আবার অনেকে 3x5ও করে, বাট স্বাভাবিক সাইজ হচ্ছে 2x5, হ্যাঁ। 2x5 হচ্ছে সাইজ। এই সাইজ অনুযায়ী আপনারা কাজ করবেন এবং হচ্ছে ডিজাইন করবেন। এখন এই এক্স ব্যানার বা যে কোনো ব্যানারের জন্যই মাঝখানে একটু চারপাশে একটু জায়গা রাখবেন আপনারা। সবাই যখন হচ্ছে এগুলা করেন তখন হচ্ছে পেঁচ লাগাই দেন। এটা হচ্ছে আপনারা ধরেন এতটুকুর মধ্যে আপনার কাজ রাখবেন, আর বাকি যেটা আছে এটা ফাঁকা ফাঁকা রাখবেন। বুঝতে পারছেন? এইটার মধ্যেই কাজ রাখবেন, এর বাইরের জিনিসটা ফাঁকা রাখবেন এবং এটার মধ্যে অ্যালাইন রক্ষা করলে কাজ দেখবেন সুন্দর হবে। এক্সপায়ার বাংলাদেশি বা বিদেশি যে কোনোটা দেখবেন, আর আমি তো দেখাই দিবই। কাজ করে আনবেন এবং হচ্ছে ড্রাইভ ফাইল রাখবেন, নিজের ফোনেও রাখতে পারেন। রাইখে দিয়ে দিবেন, হ্যাঁ। আমাদেরকে বিভিন্ন এলিমেন্টস বের করার জন্য ইউজ করতে হবে। আর কোনো ওয়েবসাইট আছে ওই তো কয়েকটা আছে, এগুলা আরো আছে, দিব এগুলা আপনাদেরকে। ফন্ট দিছিলাম, ফন্ট এমনি কোনো ফন্টের লিঙ্ক দিছিলাম? লিপিকর নামে ইন্ডিয়া ওয়েবসাইটটা লিপিকর লিপিকর ওয়েবসাইটটা নামে ইন্ডিয়া আইডি কার্ড তো সবাই এটা আমরা কিন্তু আইডি কার্ড জানা তুমি আমাদের আইডি কার্ড কিন্তু মানে আরে আরে হয়েছে যে আমরা সবাই আইডি কার্ড ব্যবহার করা আমাদের এর সময় ওই যে স্যার এই আন্দোলনটা তারপর যে কোনো কিছু কিন্তু স্যার জিজ্ঞাসা করে তোমরা কারা নাকি? তোমরা কারা?
হ্যালো, আপনাদেরকে যে ফন্টের একটা লিঙ্ক দিয়েছিলাম না, অনেকগুলো ফন্ট একসাথে ছিল, ওই লিঙ্কটা একটু দেন তো। হ্যাঁ, আচ্ছা এই ফন্ট নেবেন এবং হচ্ছে এটা আমি দিচ্ছি ফন্টের জন্য বলছি দিতে। আর এর ক্ষেত্রে যেগুলো করবে সেটা হচ্ছে একটু দেখে দিচ্ছি এক্সপ্লেনার। আর ডিজাইনের জন্য, ডিজাইন আইডিয়া পাওয়ার জন্য কয়েকটা ওয়েবসাইট দেখিয়ে দিচ্ছি, এখান থেকে ডিজাইন আইডিয়া নিতে পারবেন। সর্বপ্রথম হচ্ছে পিন্টারেস্ট, ঠিক আছে। পিন্টারেস্ট মানে এমনি স্বাভাবিক মানুষও ইউজ করে, বাট এটা ডিজাইনারদের জন্য অনেক ভালো কাজে দেয় এটা। Okay? ইংলিশ কোথা থেকে শুরু করতে গেলে 10 তারিখ থেকে। কি করে স্ক্রিনে এটা তো ঝামেলা করে কেন? এক্সপ্লেনার লিখলে অনেক ধরনের এক্সপ্লেনার পেয়ে যাবেন এবং এখানে বিভিন্ন ধরনের ডিজাইন যেই রিলেটেড আপনার দরকার ওই রিলেটেড জাস্ট লিখে সার্চ করলেই এখানে চলে আসবে। এখান থেকে অনেক ধরনের ডিজাইন আইডিয়া নিতে পারবেন, ঠিক আছে। এটা হচ্ছে পিন্টারেস্ট হচ্ছে সর্বপ্রথম, এবং এটা থেকে অনেক ধরনের আপনি হচ্ছে আইডিয়া নিয়ে কাজ করতে পারবেন। সুন্দর সুন্দর ডিজাইন এখানে পাওয়া যাবে, অনেক ভালো ভালো ডিজাইনাররা বিদেশি বাংলাদেশি অনেক ডিজাইনাররা হচ্ছে এখানে আপলোড দেয়। এই এগুলো সিস্টেম। এবং আরেকটা সাইট আছে, নাম হচ্ছে behance.net। behance.net, এটার মধ্যে আমরা পোর্টফোলিও রাখবো। এখানে গিয়েও আপনি যদি ধরেন সার্চ বারে হচ্ছে এক্সপ্লেনার লিখেন, অনেক ধরনের এক্সপ্লেনার চলে আসবে, ঠিক আছে। যারা হচ্ছে এগুলা করে রেখে দিছে সুন্দর সুন্দর এক্সপ্লেনার আছে, এগুলো নেবেন করবেন। তাও আমি অনলি 2টা এক্সপ্লেনার দিব, এখান থেকে ডাউনলোড করে দেবো। টোটাল সবকিছু নিয়ে ডাউনলোড স্ক্রিনশট করবেন। ডাউনলোড যদি না হয়, ডাউনলোড হচ্ছে রাইট বাটন ক্লিক করলে ডাউনলোড হয়, বিহান্সে হয় না। বিহান্সে স্ক্রিনশট নেবেন। যেমন এখানে যদি আপনার কোনো
একটা ডিজাইন ভালো লাগে তাহলে রাইট বাটন ক্লিক করে সেভ ইমেজ অ্যাজ এ ক্লিক করলেন, তারপর এটা লোকেশন চাইবে, তার লোকেশন অনুযায়ী দিয়ে দিলে এটা ঠিক আছে, ডাউনলোড হয়ে গেছে। এগুলা পারবেন না, এগুলা ইজি, এবং হচ্ছে এগুলা দেখে দেখে করে ফেলবেন যে না এটা যেমন এখানে কি যা আছে সব শেপ, হ্যাঁ একদম উপরে নিচে যা আছে সবকিছু শেপ, অন্য কোনো কিছু নাই এখানে। So, এগুলা হ্যাঁ খাওয়ার পিকচার আপনি দেখতে এই খাবারের নাম কি তাদের ফ্রেঞ্চ ফ্রাইজ আর হচ্ছে চিকেন, এগুলা। আর যদি কোনো কিছুর নাম না জানেন ওটা তো দেখাই দিলাম না একদিন, কি করবেন, হ্যাঁ স্ক্রিনশট দিয়ে গুগলে আপলোড দিবেন, এরপরে ওই রিলেটেড যা আছে সবকিছু পেয়ে যাবেন। ঠিক আছে, আচ্ছা দুইটা এক্স ব্যানার দিব, দুইটা এক্স ব্যানার করে নিয়ে আসবেন মিল যেন না হয়। তো এটা হচ্ছে হ্যাঁ আমার কিন্তু এটার ভিতরে বুক করে রাখবো এটা কিভাবে করব কোনটা কোনটা ক্লিপিং মাস্ক যে কোডটা ক্লিপিং মাস্ক করছে, ক্লিপিং মাস্ক করার নামে করলে তাহলে আবার জিগানকে দেবে চুপ থাকবো না, এবার আপনাকে লাগে চুপ বাদ দিয়ে দিব কোন যেমন ধরেন এই পিকচারে ক্লিপিং মাস্টার আবার ক্লিপিং মাস্ক যদি করি তাহলে শেপ নিছে সে দুইটা, ওকে শুরুতে একটা শেপ নিছে যেটা সে স্ট্রোক হিসেবে ইউজ করতে পারে, হ্যাঁ এরপরে উপরে আরেকটা শেপ নিছে কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে আরেকটা শেপ নিছে, হ্যাঁ নেয়ার পরে এই শেপটার ভিতরে উপরের শেপটার ভিতরে নিচেরটা না কিন্তু, হ্যাঁ উপরের শেপটার ভিতরে এই পিকচারটারে ঢুকাইছে, এই পিকচার নিয়েছে, এই পিকচার নেয়ার পরে তাইলে এখন কি মনে হইতেছে যে হচ্ছে মনে হয় পাশ দিয়ে একটা কিছু আছে, হচ্ছে নেই, এটা হচ্ছে হিসেব। সেটা আবার একটু দেখো কাজ না করলে বারবার দেখে লাভ নেই, এগুলো একদম বেসিক কাজ, বাচ্চা ফলাবেন তাদের ক্লিপিং মাস্ক পারে কোনো সিস্টেম নাই রে, সিস্টেম কি আছে